আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত, আজকে এই মাশাআল্লাহ রিয়াদ জমিয়তে আহলে হাদিসের মাসিক প্রোগ্রামের সভাপতি ও সম্মানিত সেক্রেটারি, অন্যান্য ওলামায়ে কেরাম এবং রিয়াদ এলাকা জমিয়তের সর্বস্তরের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা লাখ শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এই আমাদের যে মাশাআল্লাহ নির্ধারিত যেসব প্রোগ্রাম, যেসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার সেগুলা হতে যাচ্ছে। ইতিপূর্বে আমাদের শেখ বায়েজিদ হাফেজাহুল্লাহ চমৎকারভাবে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন, তার সাথে আমাদের চরম এখানে শিক্ষামূলক অনেক খোরাক রয়েছে, সেটা আমরা শুনেছি, এটা আমরা পালন যেন করি। এটা শোনার দাবি হচ্ছে যে আমরা আবার এটাকে নিয়মিত আমল করব। তাছাড়া শোনা আর বের করে দেওয়া এটাতে কোনো ফায়দা হবে কি হবে না। তো যাই হোক, আমাকেও বলা হয়েছে কিছু কথা বলার জন্যে, তো এই ক্ষেত্রে আর আমি মনে করছি না যে বিশেষ কোনো বিষয়ে আলোচনা করব। তবে আমার একটা ব্যক্তিগত ঘটনা বলতে চাচ্ছি, বহু বছর আগের ঘটনা, 30 বছর আগে কমপক্ষে। তো ঘটনাটি হচ্ছে, আমি আমাদের জমিয়ত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক, ওনার সাথে চলে যাই সেই 88-তে ভারতে জামিয়া সালাফিয়া ভর্তি হওয়ার জন্য। জামিয়া সালাফিয়া বানারস প্রথম বছর ভর্তি হতে পারি নাই, ওই বছর ভর্তি বন্ধ ছিল ইয়েতে। এর পরের বছর আবার ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা ওখানে দোতলা, তিনতলা, কয়েকতলা মসজিদটা খুব উঁচা ছিল। মসজিদ উঁচা ছিল, মাঝখানে তো আর ফ্লোর ছিল না, তলা ছিল না, উঁচা। কিন্তু ওই তার দ্বিতীয় ওই উঁচার এমন সিস্টেম যে সেকেন্ড ফ্লোর বরাবর আমরা গরমের সময় ওই খাট বের করে, রুম থেকে খাট বের করে মসজিদ বরাবর ওখানে আরাম করতাম আর কি, বিশেষ করে গ্রীষ্মকালে। তো আমরা গেছিলাম যে শেখ আবুল ফজল, অনেকে চিনবেন, রাজশাহী ডক্টর আবুল ফজল, আরাফা ইসলামী ব্যাংকের বড় ধরনের অফিসার, এবং আমাদের ভাতিজা ইরফান, এরা সবাই 3 জনই আমরা আছি ওখানে, আরও আছে অনেকে। তো ওই মসজিদ বরাবর ওই ছাদে মৌচাকে বাসা করেছিল, বড় ধরনের বাসাটা। তো এরপরে আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি, কাইলুলা হচ্ছে জোহরের পরে খাওয়া দাওয়া শেষে। তো আমরা ঘুমিয়ে আছি, এমন সময় ঘটনা ঘটেছে কি, নিচে আবার হেফজ বিভাগ, মসজিদের ওই পাশেই হেফজ বিভাগের ছেলেরা পড়ে, কিন্তু ওই সময় তো আরামেরই টাইম, কিন্তু কিছু দুষ্টু ছেলে পেলে করেছে কি, ওই মৌচাকে পাথর নিক্ষেপ করেছে, আর আমরা ওই বরাবর খাট আরাম করছি। তখন কি হবে বুঝতেই পারছেন, মৌমাছি একেবারে ওদেরকে খুঁজে পাবে কই, মেরে তো ওরা নিচ থেকে পালিয়ে গেছে, তাই না, ওরা আপাতত চলে গেছে। যখন দেখছে মৌমাছি একেবারে বুন করে ছুটে আসছে, চতুর্দিক দিয়ে আসছে, ওরা লুকিয়ে গেছে। কিন্তু কুরবানি হলাম কারা, আমরা একেবারে ঘুমান্ত ওই অবস্থায় আমাদেরকে আক্রমণ করলো। তো দৌড়ে চলে যাচ্ছি রুমে, ওটা রুম থেকে বের করে খাটটাই করেছে, আমাদের রুমটা ওখান থেকে দূরে ছিল। তো এটা মুয়াজ্জিন সাহেবের ওই যেটা রুম, তার সামনেই এই বারান্দাটা ছিল। তো ওখান থেকে দৌড়ে একটু দূর আমাদের রুমে দৌড়ে গেছে, পিছে গিয়ে তারপরও একটা কামড় দিয়েছে পিঠে। প্রতিরোধ করার কোনো অস্ত্রশস্ত্র ছিল না, কোনোভাবে মানানো যায়নি এক কথায়। তো যাই হোক, এই কামড় খেতেই হলো। ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে মৌচাকে ঢেল দেওয়া, ঢেল দিলে কি হবে, এটার পরিণাম না বুঝে ঢেল দেওয়াটা, ওটা আর যারা বিবেকবান তারা তো ঢেল দিবে না, তাই না, যে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে না অন্যকে ক্ষতি করবে, এটাই তো বুঝবে সে। কিন্তু এই বাচ্চা, এরা তো আর বুঝবে না সেটা।
তো ওরা ঢেল দিয়েছে, কিন্তু অন্য নিরপরাধ মানুষ, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে কত 1 বছর আগেই প্রায় না, যে ঢেল তো দিল কে বা কারা ইসরায়েলকে, হ্যাঁ, ঘুমন্ত লোকদের মাঝে যে আক্রমণ করলো, কিন্তু তার কি কুরবানি হলো কারা? এটাই আমার প্রশ্ন, কুরবানি হলো কারা? এরপর আবার যে এই যে ঘটে গেল মঙ্গলবারে রাত্রে, হ্যাঁ, তো এর কি হবে, প্রতিক্রিয়া কি হবে? এটা একটু আমি চিন্তা করার জন্য ঘটনাটা আর কি এনেছি। এটা বানানো সাজানো ঘটনা, একটা বাস্তব ঘটনা। আর এটাই আমাদেরকে শিক্ষা নিতে হবে, যে যেখানে সেখানে যেন ঢেল না দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঢেল দেন নাই এই মক্কা জীবনে, তাই না? তিনি সব সহ্য করেছেন। উটের ভুঁড়ি তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে নামাজরত অবস্থায়। কেউ কি চোরাগুপ্ত হামলা করে তার প্রতিশোধ নিতে পারতো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহ্য করে নিয়েছেন কেন? তাই না? আরও অনেক ঘটনা বলা যাবে মক্কার অবস্থাতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হলেন, তারপরে তো তিনি হামলা শুরু করে দেননি, তাই না? অনেক ধৈর্য ধরেছেন, অনেক কিছুই তিনি ত্যাগ স্বীকার করেছেন, অনেক নির্যাতন শিকার হয়েছেন, এটা সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, সহনশীলতা করেছেন। কোনোভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকশনে যান নাই, তাই না? অ্যাকশনে যান নাই। এরপরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিলেন, তখন আলহামদুলিল্লাহ, তখন নিজেই মাশাআল্লাহ এর প্রতিকার হিসেবে তিনি শুরু করে দিয়েছিলেন। কত জেহাদ হলো, 27টা, তাই না? তো এটা প্রেক্ষাপট লাগবে, তাই না? ওটা সিস্টেম আছে, তরিকা আছে। হ্যাঁ, এটা আমরা বলবো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে আমাদের একজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, যে এই যে ঘটনার এতে এই যে কি এই যে যা করছে লেবানন থেকে, যা এরা করছে কি হিজবুশ শয়তান, এরা যা করছে, তারপরে আবার শেষ পর্যন্ত ইরান যেভাবে একেবারে শতাধিক শয়ে যে করলো, আক্রমণ করলো, কেউ মারা যায় না। এর ফিডব্যাক কি? এটা জানেন তো, শত কিন্তু কেউ মারা যায় না। এর ফিডব্যাক কি? এর ফিডব্যাক কি জানেন? এখন ওই যে মুরব্বীরা, মডলরা এখন এই মিডল ইস্টে সৈন্য মোতায়েনের একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছে। এই অঞ্চলকে স্থিতিশীল করার জন্যে এতে অজুহাতে এখন চলে আসছে, যে অবশ্যই এটা এখন কেউ বাধা দিতে পারবে? ওই যে একটা তো অজুহাত আছে, অজুহাত সৃষ্টি হয়ে গেল। ও ঠিক ওই সময় ওই অজুহাত সৃষ্টি করে ওইভাবে করেছিল, তারপরে 50,000 প্রায় মারা গেল, প্রায় পুরো বছরে, তাই না? কারা মরছে? ওটা যারা করেছে, ওই যে বাচ্চারা ঢেল মেরে পালিয়ে গেছে, ওরা কোথায়? করতে চলে গেছে। ওই যে মৌচাকে ঢেল দিয়ে ওই বাচ্চারা কোথায়? ওরা কি কামড় খেয়েছে? তা খাবে। তো ঠিক ওই যে যারা ঢেল দিয়েছে ওদেরকে এই অবস্থাতে, তারা কোথায়? তাদেরকে মৃত্যুর খবর পাওয়া যায়? হ্যাঁ, কোথায় আছে কে জানে? কিভাবে কি অবস্থায় আছে? সত্য ঘটনা কমই প্রচার হয় এখন এই মিডিয়াতে। তো এখন বলার উদ্দেশ্য যে এর কারণে প্রায় এর মধ্যেই 50,000 নারী, শিশু সহ বড়, বৃদ্ধ সব মারা গেল। এই তো অবস্থা। আবার এই যে হামলা হলো, এটা এখন সুযোগ সৃষ্টি করা হলো কি, মিডল ইস্টকে আরও অস্থির করে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো। মিডল ইস্টকে, এই আরবদেরকে, বিশেষ করে সুন্নিদেরকে নিধন করার, সুন্নিদেরকে কি অস্থির করার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো। এটাই ডাইরেক্ট, এটাই হচ্ছে মেসেজ। তো কাজে এই যে হিজবুল্লাহ যে খুব মারছে, আর ইরান খুব মারছে, এর কথার ফুলঝুড়ি, কথাতে একেবারে এই করে দিবে, সেই করে দিবে। এখন করলেও ঠিকই, তাই না? আমাদের চোখে তো সব আমাদের বিশেষ করে মিডিয়াগুলা যে এত তার পক্ষে লেখে, যাই হোক, এরা হয়তো অজ্ঞ, এরা বুঝে না, আসল রহস্যটা বুঝে না, এরা ইসলামিক মাইন্ডেরই হতে পারে আমাদের যেটা ধারণা। কিন্তু যারা সত্যিকার বিশ্লেষক, যারা এই বিশেষজ্ঞ, এই যে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ, যারা ইসরায়েল, আরব, ইসলাম
যে যুদ্ধ যে চলছে এটা সে দীর্ঘকাল থেকে, এই ব্যাপারে যাদের অমুসলিম হলেও তারা বুঝে, কিন্তু আমাদের মুসলিমদের বুঝ নেই। অমুসলিম আপনি অনেক বিশেষজ্ঞ ইন্ডিয়ার পাবেন যারা হিন্দু, তারা এটাকে কিভাবে বিশ্লেষণ করছে ওটা আপনি চিন্তাও করতে পারবেন না। এতভাবে তারা হকটা তুলে ধরেছে অনেক বিশ্লেষক। এই যে ইসরায়েলের যে লক্ষ্য উদ্দেশ্য, ইসরায়েল কাকে কাকে বানিয়েছে, হ্যাঁ, ওর প্রাধান্য বিস্তার করার জন্যে, তার মধ্যে সব তারাই বলে তারা মুসলমান না, তারা সালাফি না, কিন্তু ঠিকই তারা বলে যে হামাসকে কারা বানিয়েছে, ইহুদিরাই বানিয়েছে। হামাসকে কারা বানিয়েছে, তার এই আমেরিকা বানিয়েছে, হ্যাঁ, ইসরায়েল সমর্থিত, তারপরে ইরান সমর্থিত। ইরানের শিয়ারা কাদের তৈরি? ইহুদিদের তৈরি। স্পষ্ট, সবাই জানেন, সবাই জানি আমরা, কিন্তু কেন জানি শয়তান এটাকে এটার এই যে কি বলবো, এটাকে নিজের ভিতরের ইয়াটাকে প্রকাশ করতে দেয় না, এই ঘৃণা করতে দেয় না এই ইহুদিদেরকে, এবং ইহুদিদের যে দোসর, ইহুদিদেরকে যাদেরকে বানিয়েছে, সুন্নিদেরকে আসল প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিধন করার জন্যে, এগুলা শত কিছু জানার পরেও এগুলা কিন্তু যায় আসে না। কি তাদের বাহ্যিকতা দেখে মনে করছে যে এরাই ইসলামের একেবারে বিজয় এনে দিবে, এদের দ্বারা ইসলামের বিজয় হবে, সে যেটাই হোক না কেন। এরা বসে আছে, এরা হচ্ছে অলস, এরা হচ্ছে অমুক তমুক, এরা শুধু নিজের গদি টিকিয়ে আছে, এই গালি আর ওদেরকে প্রশংসা, ওদেরকে মনে করছে যে এরাই হচ্ছে মডেল, এরাই কিছু একটা করছে ইসলামের জন্য, অথচ জিরো। ওরা কখনোই কিছুই করবে না, সুন্নিদের পক্ষে কিচ্ছুই করবে না, সুন্নিদের কোনো রাষ্ট্রের পক্ষে, সুন্নিদের কোনো বিজয়ের পক্ষে একটা কিছুই করবে না। এটা জেনে রাখেন, এটা একের বাস্তব সত্য, বাস্তব সত্য। যে ইরান আর লেবাননের যারা এখন এই যে হিজবুল্লাহ, এরা এমনকি হামাসও, এরা কখনো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত সুন্নি যারা, তাদের যে উপকারে এরা আসবে সুদূর পরাহত, এটা সুদূর পরাহত। এর সংক্ষেপে এটাই আপনার জেনে রাখেন, এই মেসেজটা দিয়ে রাখবেন। তো বললেন যে এই যে আবার, হ্যাঁ, ইরান খুব একেবারে হুঙ্কার ছাড়ছে, তাই না, ছেড়ে আসছে সে, কিন্তু কোনো দিন সে কখনো যুদ্ধে জড়াবে না, ওদের সাথে কখনো যুদ্ধে জড়াবে না, পশ্চিমাদের সাথে কখনো যুদ্ধে জড়াবে না। আর ওইভাবে অতটুকু যুদ্ধে জড়াবে যত তাদের স্বার্থ ছাড়া এক বিন্দু তারা অগ্রসর হবে না। যদি স্বার্থ থাকে, যদি তারা ওদের কাছ থেকে একটা রাষ্ট্র কবজা করে নিতে পারে, দখল করে নিতে পারে, তাইলে তারা জান দিচ্ছে, যেমন হচ্ছে এখন এরা নিজ শিয়া রাষ্ট্র কায়েম করার জন্য যতটুকু লড়াই করার লড়ছে, লেবাননের কেন্দ্রিক হোক আর ফিলিস্তিন কেন্দ্রিক হোক, আর যেটাই যেমন সিরিয়াতে সুন্নি নিধন করেছে কে? এই যে মারা গেল হাসান নাসরুল্লাহ, হ্যাঁ, সুন্নিদের। আর এই যে এর আগে যে হানি মারা গেল, একেবারে সুন্নি নিধন করেছে, কোথা থেকে? ইরাক থেকে, সিরিয়া থেকে। আর এদেরকে আমরা বাহাবা দেই যে একেবারে মুজাহিদ, বড় ধরনের মুজাহিদ, এদেরকে মারহুম, এদেরকে শহীদ, আরও কত কি লকব দিয়ে আমরা ভূষিত করি। এদের অবস্থা এই, এটা কেন বুঝি না? শিয়া সুন্নি কেন বুঝি না আমরা? হ্যাঁ, শিয়াকে সুন্নিকে আপনাকে বুঝতে হবে না। এখনকার শিয়া এক কথাই যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ইরানে, এবং এদের যারা দোসর বা যারা এদেরকে পালছে, যাদেরকে এরা পালছে, হিজবুল্লাহ বলেন, এমনকি হামাসও, সব কিছু একেবারে সব কিছু ওদের তৈরি করা। কিসের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে? এই যে ইসরায়েলের বিরুদ্ধে না, এটা আমেরিকার বিরুদ্ধে না, সুন্নিদের বিরুদ্ধে। সুন্নি রাষ্ট্র কিভাবে কায়েম হবে, কিভাবে সৌদি আরব পর্যন্ত কবজা করা যাবে, এগুলো তাদের, এইটা একেবারে স্পষ্ট তাদের ঘোষণা। এটা তাদের আমরা অনুমান করে বলা হচ্ছে না, এটা ঘোষণা। সর্বপ্রথম তাদের টার্গেট হচ্ছে সৌদি আরবের মক্কা মদিনাকে করা, স্বাধীন করা, এটা হচ্ছে তাদের টার্গেট। এই টার্গেট তারা অগ্রসর হচ্ছে এইভাবে তারা এগুলা ভূমিকা পেশ করছে, এগুলা তারা ভূমিকা স্বরূপ প্রস্তুতি দিচ্ছে সেগুলা। এখন যাতে আরও সব আসে,
তো এইভাবে তারা পরিবেশ তৈরি করার একটা উস্কানিমূলক কিছু করে 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 রাখছে। হ্যাঁ, বলছিলাম যে তাহলে মাঝে মাঝে লড়াইও তো হতে দেখা যাচ্ছে ইরানের সাথে ইসরায়েলের, ইরানের সাথে খুব বলি আওড়ানো তো শতভাগ, তার মধ্যে কিছু কিছু বাস্তবতা দেখা যাচ্ছে। বাস্তবতা ওই যে বললাম, শিয়া রাষ্ট্র যেন প্রতিষ্ঠিত হয়, ওই স্বার্থে যদি কোনো ব্যাঘাত আসে তখন সে ক্ষিপ্ত হয়, তখন সে কিছু করে। এটা একটা বাহ্যিক দিক। আর একটা কি, যে যার দ্বারা তারা নিচ্ছে, ফায়দা নিতে 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 যখন দেখে যে ফায়দা শেষ এর কাছ থেকে, আর ফায়দা নেওয়ার কিছু নেই, শেষ খাওয়া শেষ, ওর দ্বারা কিছু হবে না। যেমন আমরা টিস্যু ব্যবহার করি না, টিস্যুর অনেক সময় খুব প্রয়োজন হয়, তাই না? তারপরে ব্যবহার শেষ করে ওকে পকেটে রাখতেও আমরা রাজি না, ডাস্টবিনে যাই সুন্দর করে ফালাই দিই। তো ঠিক এরকমই মনে করো, ওদেরকে দিয়ে কাজ নিতে 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 যখন দেখছে এর দ্বারা আর কাজ হবে না, বাস শেষ করে দাও, উড়াই দাও, শেষ করে দাও। বা এটা হুজ্জত কায়েম করার জন্যে যে আমরা কিন্তু এক না, আমরা তাদের সাথে নেই, এটা যেন দুনিয়া বুঝে, বেকুব মুসলমান যাতে বুঝে, এই জন্য কিছু একটা করে দেখায়। হ্যাঁ, এটা একটা করে দেখায়। বা হয়তো বা যেভাবে চাচ্ছে তারা 100% সেটা তারা ফলো করছে না, সেটা মেনে নিচ্ছে না, ওদের দাবি যেভাবে মৌলরা চাচ্ছে সেভাবে 100% করতে যাচ্ছে না, তখন বাধ্য হয়ে তাকে সরাই দিচ্ছে। এসব কারণেই কিন্তু আসলে মূলত এই যে যা আমরা বাহ্যিক কিছু দেখছি, এতটুকুই। আসল কথায় ফিরে আসি, মেসেজ যেটা, সেটা যে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস, সালাফি, আনসারুস সুন্নাহ, এটার মানহাজ স্পষ্ট। এইসব ক্ষেত্রে সব মানহাজ স্পষ্ট এদের ক্ষেত্রে, যে তারা সত্যিকার আকীদা এবং মানহাজ ভিত্তিক তারা চিন্তা চেতনা রাখবে এবং অগ্রসর হবে। তারা আসলে বিবেককে হারাবে না, বরং তারা আবেগে চলবে না। কিছু দেখে, বাহ্যিক কিছু ডেকোর দেখে, কোরআন পড়া দেখে, কোরআনের প্রতিযোগিতা ছাড়া দেখে, বা পর্দার পর্দার দেখে, পাগড়ি দেখে, আলখেল্লা দেখে, যে পাক্কা মুসলমান দাড়ি, এগুলা দেখে কখনো প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস এগুলা ধোকা খায় না। এরা আকীদাকে দেখে, এরা তাদের সাথে আল্লাহর কেমন সম্পর্ক, রাসূলের কীরকম সম্পর্ক, ইসলামের কেমন সম্পর্ক, সেটা দেখবে এরা। আর শিয়াদের আকীদা, আমল, ইসলাম, যে শিয়ারা এই কয়েকজন সাহাবা ছাড়া সবকে কাফের অভিহিত করছে, আর এই সাহাবাদের কাছ থেকে আমাদের এই কোরআন আমরা পেয়েছি, সুন্নাহ পেয়েছি, তাদেরকে কাফের বললে তাদের ইসলাম কোথায় থাকলো? ইসলাম তো এই দুটো ওয়েতে আসছে না। ইসলাম আকীদা, এর মূল ভিত্তি কি, মূল উৎস কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নায় যদি কাফের দ্বারা আসা, ওরা গ্রহণ করবে না আপনি কাফের কাছে গ্রহণ করবেন? ওদের তাহলে আওয়াজ অনুযায়ী আপনি বলেন যে তারা কাফের, ওদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আর তাদেরকে তারা কাফের বলছে, আর তাদেরকে আমরা আবার মুসলিম হিসেবে অভিহিত করে তাদেরকে তাদের মৃত্যুতে, তাদের আহত হওয়াতে, তাদের নিহত হওয়াতে আমরা রাহিমাহুল্লাহ তো শুধু বলি না, শহীদ উপাধি দিচ্ছি, তাকে জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে আবেদন করছি। অত কাফের মুশরিকের ক্ষমা চাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন নবীকে। তো ওরা স্পষ্ট, তারপরে আমরা এগুলা বুঝি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সঠিক আকীদা মানহাজ এটা বুঝে এর উপরে অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার যে ফিতনা, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।